আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে মূলত Shutterstock নিয়ে কথা বলব। Shutterstock নতুন একটা আপডেট নিয়ে এসেছে। যেটা বর্তমানে আমাদের কন্ট্রিবিউটর যারা আছে তাদের জন্য অনেক সুখবর হতে যাচ্ছে। তো যারা Shutterstock এ কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে আশা করি কি নতুন আপডেট এনেছে এবং আমাদের কি সুবিধা রয়েছে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তাই দেরি না করে এখনই কন্টিনিউ করতে থাকুন। ওকে। তো কি আপডেটটা এনেছে আমি জাস্ট এটা একটা দেখাচ্ছি। এটা হয়তো কম বেশি সবার কন্ট্রিবিউটর মেইলটা করা হয়েছে। এরকম একটা মেইল হয়তো আপনারা অনেকেই পেয়েছেন, অনেকের হয়তো এখনো আসে নাই। তো এটা মূলত কি বোঝাতে চেয়েছে আমি এটা যদি সংক্ষেপে বলতে যাই, তো আমি এইখানে আসি। আমি জাস্ট এই ইমেজটাকে দিয়ে ChatGPT-কে বলেছি, "এখানে কি বলছে তুমি একটু বাংলাতে বলে দাও।" তো তারা দেখেন বলতেছে যে, "এই চিঠিতে Shutterstock কন্ট্রিবিউটর টিম যেটা বলছে তা বাংলায় সংক্ষেপে অনুবাদ করে দিচ্ছে।" ওকে। তো এখানে বলছে দেখেন, "আমরা কনটেন্ট সাবমিশন প্রক্রিয়ার একটি বড় আপডেট এনেছি।" অর্থাৎ Shutterstock এটা আমাদের বলতেছে যে নতুন একটা আপডেট এনেছে। এখন থেকে আপনি কিছু নির্দিষ্ট ধরনের সাবমিশন ভুল নিজেই আপনার অ্যাকাউন্ট থেকে ঠিক করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আগে যেকোনো ধরেন আপনার টাইটেলের সমস্যা বা কিওয়ার্ডের সমস্যা বা একটা মিস্টেক করছেন, তো সেটা কিন্তু আমাদের ফাইলটা ডিলিট করতে হতো। কিন্তু এখন তারা যে আপডেটটা নিয়ে এসেছে, এইটার ফলে আপনার ফাইলের যেকোনো ভুল, অর্থাৎ আপনি আনলিগ্যাল একটা ফাইল দিলেন, সেটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন বা এডিট করতে পারবেন। এবং দেখেন এখানে বলছে যে, ভুল নিজেই আপনার অ্যাকাউন্ট থেকে ঠিক করে নিতে পারবেন। নতুন করে সব শুরু করতে হবে না। অর্থাৎ আপনি ধরেন একটা ফাইল আপলোড করলেন, ওই ফাইলে যেকোনো একটা মিস্টেক করছেন। তো এখন কিন্তু তখন কিন্তু ওইটা আর রিমিক্স বা সমাধানটা করার অপশনটা ছিল না। এখন থেকে আপনারা এই আপলোড করার পর যেকোনো সমস্যার ওইটা কিন্তু ওখান থেকেই ঠিক করে দিতে পারবেন। এটা কিন্তু নতুন আপডেট এবং এ দেখে বলছে যে এতে আপনার কাজ আরো দ্রুত এবং সহজ হবে। অবশ্যই কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাচ্ছে ধীরে এবং আপনি আরো বেশি কনটেন্ট জমা দিতে পারবেন। আপনি এখন যেসব ভুলের কারণে রিজেক্ট হওয়া কনটেন্ট ঠিক করে আবার সাবমিট করতে পারবেন। মানে এটা বোঝাচ্ছে যে আগে আমরা যে ফাইলটা রিজেক্ট হতো, সেই ফাইলটা কিন্তু তারা হচ্ছে আপলোড করতে নিষেধ করত যে এটা আর আপনি জমা দিয়েন না। কিন্তু তারা বলতেছে রিজেক্ট হওয়া কনটেন্ট ঠিক করে আবার সাবমিট করতে পারবেন। সেগুলোর মধ্যে রয়েছে মডেল, রিলিজ সংক্রান্ত রিজেকশন, প্রপার্টি। ওই দেখেন প্রপার্টি এটা যে রিজেক্ট হয় এটা কিন্তু কম বেশ সব অ্যাকাউন্টেই হয়। তো সেই প্রপার্টি রিলিজ সংক্রান্ত রিজেকশনও কিন্তু আপনি মডিফাই করে বা ঠিকঠাক করে আবার আপলোড করতে পারবেন। এবং কনটেন্ট এডিtorial ইউজ এর জন্য উপযুক্ত কিনা, মেটাডাটা, ট্যাগ টাইটেল ইত্যাদি সংক্রান্ত ভুল। অর্থাৎ আমরা ধরুন একটা ডিজাইন দিলাম, হতে পারে মিস্টেক আপনি দিলেন আপেলের ডিজাইন ওইখানে লিখছেন কোকোনাট। অর্থাৎ আপেলের জায়গায় কোকোনাট টাইটেলে এড করে দিয়েছেন। তো এটা কিন্তু ভুল। আগে কিন্তু ওইটাকে একদম ফাইল ডিলিট করে আবার পুনরায় মানে আপলোড করতে দিত না, কিন্তু মানে করা যাইত। তো এখন দেখেন সেটা কি করছে, আপনি এইখান থেকেই সেটা ঠিক করতে পারবেন। তো আরো বেশ কিছু মানে বিস্তারিত জানতে তো তাদের এদের কন্ট্রিবিউটর সাপোর্ট কনটেন্ট এখানে চলে গেলে আপনারা বিস্তারিত আরো সকল বিষয়ে বুঝতে পারবেন যে কি আপডেট তারা নিয়ে এসেছে এবং কি সুবিধা আমরা পেতে যাচ্ছি। সকল বিষয় কিন্তু হুম। এই আপডেটের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা আপডেটটা কি এবং এতে আমাদের লাভটা কি, তাই না? তো এখন আমাদের লাভটা হচ্ছে ফাইল রিজেকশন কম হবে এবং আপনারা কিন্তু খুব বেশি ফাইল আপলোড করতে পারবেন। আর আপনারা যারা কাজ করেন তারা কিন্তু জানেন যে আগে কিন্তু ফাইল আপলোড করার পরে অনেকদিন টাইম লাগতো, পেন্ডিং এ রেখে দিত। কিন্তু বেশ কিছুদিন ধরে তারা মার্কেটটা আরো সহজ করে দিয়েছে। এখন ২৪ ঘন্টার মধ্যেই রেসপন্স পাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে আপলোড করার কিছুক্ষণের মধ্যেই রেসপন্স পাচ্ছে। হয় আপলোড অথবা রিজেক্ট। যেকোনো একটা রেজাল্ট তাদেরকে দিয়ে দিচ্ছে। তো ধীরে কিন্তু Shutterstock ও অনেক ইজি একটা মার্কেট প্লেস হয়ে যাচ্ছে। তবে নতুনদের জন্য অবশ্যই সব মার্কেট প্লেসে একটু কঠিন ফাইল কোয়ালিটিতে ফোকাস করা। কোন ফাইল মার্কেটে এভেইলেবল আছে বা কোন নিশ নিয়ে কাজ করলে মার্কেটে টিকে থাকা যায়। এভরিথিং। এখন সব মার্কেটেই কিন্তু আপনি টুকিটাকি ইনকাম করতে পারবেন।
তবে অ্যাকাউন্ট টিকে রাখার জন্য অবশ্যই আপনাদেরকে কমার্শিয়াল এআই গুলো ব্যবহার করতে হবে। ওকে, তো এখন চলে যাবো আমরা একটা ডিজাইন করে নিয়ে আসি। তো নতুন আপডেটটা কি কাজে লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন থেকে আপনারা কোনো ফাইল ডিলিট না করে ওইখান থেকে আপনার যে ভুলটার কারণে রিজেক্ট হয় সেই রিজেকশনের কারণটা আপনি ওইখান থেকেই মডিফাই করে দিতে পারবেন। ওকে, তো আমি ডিজাইন করার জন্য চলে আসলাম রিক্রাফটে। তো রিক্রাফটের যাদের ৫,০০০ ক্রেডিট মাত্র ৬০০ টাকায় লাগবে। আপনাদের মেইলেও নিতে পারবেন অথবা আমি আপনাকে মেইল পাসওয়ার্ড দেবো সেভাবে নিতে পারেন মাত্র ৬০০ টাকা। যদি নিতে চান অবশ্যই আমার ভিডিওর ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। একদম ফ্রেশ অ্যাকাউন্ট ৫,০০০ ক্রেডিট অ্যাড করা থাকবে। অথবা আপনি যদি চান যে না আপনার মেইলে নিতে তো সেক্ষেত্রে আমাদেরকে ১ ঘন্টার সময় দিলেই কিন্তু আপনাদেরকে রেফার করে একদম ক্লিন ৫,০০০ ক্রেডিট অর্থাৎ আপনি অ্যাকাউন্ট মেইলটা দিবেন সেখান থেকে একটা কোড নিয়ে আমরা সাবস্ক্রিপশন কিনে দেবো। তখনই আপনি বেসিক প্ল্যান দেখতে পারবেন যে কিনা হয়েছে কিনা। দেন তারপরে আমাদের রেফার করতে ২০টা রেফার করে যে ৪,০০০ ক্রেডিট পাওয়া যায় সেইটুকু সময় দিবেন। দেন তারপরে আপনি ৫,০০০ ক্রেডিট কিন্তু ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি চান যে না রেডি করে অ্যাকাউন্ট মেইল এবং পাসওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ৫,০০০ ক্রেডিট পেয়ে যাচ্ছেন মাত্র ৬০০ টাকা। এবং যাদের আইডিওগ্রাম এআই লাগবে পার্সোনাল বা শেয়ার অ্যাকাউন্ট সেগুলোও কিন্তু আমাদের কাছে সীমিত প্রাইজে পেয়ে যাচ্ছেন। যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রিক্রাফট অ্যাকাউন্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে একটা ফাইল নিতে হবে। আপনি ফাইলটা কিভাবে নিতে পারেন যেকোনো একটা ওয়েবসাইট থেকে বা আপনি ইভেন্টকে টার্গেট করে হলে ইভেন্টকে টার্গেট করবেন। তো ইভেন্টকে টার্গেট করার জন্য আমি একটা সিক্রেট বিষয় দেখিয়ে দিচ্ছি। এটা সব ভিডিওতেই দেখাই। তারপরে অনেকে গুরুত্ব দেয়, অনেকে দেয় না। তো এখান থেকে অ্যাপে ক্লিক করব। কনটেন্ট প্ল্যানার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সর্বনিম্ন ২ মাস আগের ডিজাইন করব। অর্থাৎ সামনে যে ২ মাস আগে কোন ইভেন্টগুলো আসছে দেশের বাইরের, আমেরিকা, ইউএস যেটাই বলেন, তো তাদেরকে আমরা টার্গেট করে কাজ করব। তো আমরা আগস্টে চলে যাব বা আপনি চাইলে সেপ্টেম্বরেও যেতে পারেন। তো সেপ্টেম্বরে কোন ইভেন্ট আছে দেখেন, ন্যাশনাল পানকেক ডে। এখন এগুলো কি হয় আমি আপনাকে দেখা দেই। এখানে যদি আমি লিখি এখন পানকেক আইকন ডিজাইন এন্টার করে দিলাম। এইগুলো হচ্ছে পানকেক। তো এগুলো একটা ইভেন্ট। তো আমি যদি এখন পানকেক চ্যাটজিপিটিতে চলে যাই, যেহেতু এটা ফ্রিতে আমাদেরকে কাজ করে দেবে তো পেইডের খুব একটা প্রয়োজন নাই। তো এখানে লিখব বাংলিশে লিখতে পারেন, কোনো সমস্যা না। আমি বলে দিচ্ছি যে তুমি আমাকে পানকেক শিলটি আইকনের পানকেক শিলটি এর কিছু আইকন লিস্ট দাও। তো আমি জাস্ট এরকম বলে দিলাম। তো তাহলে আমাকে তারা পানকেক রিলেটেড কয়েকটা নিচ দেবে। তো দেখেন আপনি কিন্তু চাইলে এই সকল ক্যাটাগরি দিয়ে কাজ করতে পারবেন। দেখেন কিভাবে কি করা যাবে। হার্ড শেপ, পানকেক, স্টেক, মানে এক একটা ডিজাইনের এখানে মনে করেন যে প্রম্পটের মতো দিয়ে দিছে। আপনি জাস্ট এগুলো কপি করে যদি রিক্রাফটে দেন তো করে দেখতে পারবেন যে এক একটা ডিজাইন এক এক রকম কোয়ালিটি চলে আসছে। তো আমি যদি এইটা দেখাই মিনি পানকেকস এনে বডিটাকে জাস্ট কপি করব। এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটুকু দিয়ে দেই। দেন আপনি যদি ৪টা ইমেজ করতে চান ৪টাও করতে পারেন, ২টা চাইলে ২টাও। আমি ৪টা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আর্টবোর্ডের সাইজটাও ৪,০০০ বাই ৪,০০০ করে দেই। ওকে, এখন আমি জাস্ট রিক্রাফটে ক্লিক করে দেব। তো তাহলে কিন্তু আমাকে ৪টা ডিজাইন দ্বারা তৈরি করে দেবে। একদম সিম্পল বিষয়। জাস্ট আপনি যদি একটু ব্রেনটা খাটান তো তাহলে আপনি কিন্তু হাজার হাজার নিশ তৈরি করতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু ৪টা ইমেজ ৪ রকম তৈরি করে দিয়েছে এবং একদম 100% কোয়ালিটি। আমি এখন
চারোটাই ডাউনলোড করে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে অবশ্যই যেহেতু এআই দিয়ে বানানো, অবশ্যই আমাদেরকে একটু জুম করে করে দেখতে হবে যে আমাদের কোথাও কোনো লেয়ারে একদম দেখেন ক্লিন, কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই। এগুলো আপলোড করার 100% অ্যাপ্রুভ হবে। আর অবশ্যই আমি বলবো আপনারা জুম করে দেখবেন যে কোথাও কোনো লেয়ারের সমস্যা আছে কিনা। তো আমার কোনো ডিজাইনে কোনো সমস্যা নেই, আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এরকম করে জুম করে দেখবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ওকে, নেই। এটাও ডাউনলোড। তো শাটার স্টকে তো এসভিজি ফরম্যাটটা অ্যালাউ করে না। তো এখন আমাদেরকে এটাকে ইপিএস করতে হবে। তো ইপিএস কিভাবে করব এখন দেখাই। এটা 4টা তো ম্যানুয়ালি ইপিএস করা এখন সম্ভব না, আপনি তো 4টা করবেন না, আপনি চাইলে কিন্তু 100টাও করতে পারেন। তো আমরা অটোমেশনে চলে যাব, এখান থেকে এটাকে কাট করে ফোল্ডারে নিয়ে আসব। এখন চাচ্ছি আমরা এটাকে এসভিজি থেকে ইপিএস করতে। তো চলে যাব আমরা এই ফোল্ডারে, এখান থেকে আমরা এই যে এসভিজি টু ইপিএস এই টুলসে, আমার কাছে কিন্তু অসংখ্য টুলস আছে, আপনারা চাইলে সেগুলো কিন্তু সীমিত প্রাইজে দিয়ে লাইফ টাইমের জন্য নিয়ে কাজ করতে পারবেন। তো এটাতে ক্লিক করে দিলাম। আপনার কিন্তু ইলাস্ট্রেটর ওপেন থাকলে এত টাইম লাগবে না, আমার ওপেন নাই, তো সেক্ষেত্রে এটাকে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন। ওপেন হওয়ার জন্য কিন্তু এতটুকু সময় নিচ্ছে। তো আপনি যদি লাগে থেকে এটাকে ওপেন করে রাখেন তাহলে স্কিপে এত সময় লাগবে না। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের ফোল্ডারে, কোন ফোল্ডারে আমাদের ফাইলগুলো আছে। আমি ভেক্টর ফাইল এখানে ক্লিক করে দেব। তো অটোমেটিক কিন্তু তারা আমাদেরকে দেখেন এসভিজি ফরম্যাট ফাইলটাকে ইপিএস করে দিচ্ছে। ওকে, এখন কি করতে পারি আমরা, চলে যাবো এখান থেকে আপলোড অ্যাসেস্ট, এখান থেকে আমরা এগুলোকে করে দিলাম। এখানে প্রসেসিং হচ্ছে, তো প্রসেসিং হতে হতে আমাদের এখন ট্যাগ এবং টাইটেলের প্রয়োজন। তো ট্যাগ টাইটেলটা কিভাবে নেব এখন সেটা আমরা দেখে। তো ট্যাগ টাইটেল আপনি কিন্তু চ্যাট জিপিটি থেকেও নিতে পারেন, অথবা আপনি ট্যাগ পিক ব্যবহার করেও কিন্তু নিতে পারেন। তো আমি আপাতত ট্যাগ পিক থেকে নিচ্ছি। বা আপনি চাইলে কিন্তু মেটাডাটা সেটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম। দেন এখান থেকে আমি 30টা 34টা বা যেটা যেটাই রাখেন রেখে দেবেন। দেন এখানে ওকে। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আরও একটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসবো। ইনশাল্লাহ আপনারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে অনেক পাওয়ারফুল একটা ফ্রি মেটাডাটা বিষয়ে আলোচনা করে দেখিয়ে দেব, যেটা আপনারা লাইফ টাইমের জন্য ফ্রিতে পেইডের থেকে বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে আপনারা কিন্তু ভিডিওটা মিস করবেন। তো আমাদের কিন্তু এখানে দেখেন টাইটেল কমপ্লিট, ডিসক্রিপশন কমপ্লিট, কিওয়ার্ডও কমপ্লিট। এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করে এখানে দেখবো আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো গো টু পোর্টফোলিও এখানে ক্লিক করে দেবো। গো টু পোর্টফোলিওতে ক্লিক করার পর এখানে 3টা আসছে, আরও একটা আসবে, জাস্ট একটু সময় দিতে হবে। তো আমি যদি এটাকে রিলোড দিয়ে দিই, এখনও আসে নাই, আর একটা একটু প্রসেসিংয়ের জন্য সময় দিতে হচ্ছে। তো আবারও বলছি, যাদের রিক্রাফটের 5000 ক্রেডিট প্রয়োজন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। 600 টাকায় কিন্তু নিতে পারবেন। এটা 100% কমার্শিয়াল লাইসেন্স সহই পেয়ে যাবেন, যেহেতু এটা প্রিমিয়াম। আর আইডিওগ্রামও কিন্তু আমার থেকে নিতে পারবেন, যাদের প্রয়োজন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এটা দেখেন একটু সময় নিচ্ছে, আমি আপনাদেরকে আপাতত 3টা ফাইল আপলোড করে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট অল দিয়ে দেবো। এখন আমরা যে টাইটেলটা কপি করলাম, আপনি চাইলে কিন্তু এখানে টাইটেলও দিতে পারেন, অথবা যে ডিসক্রিপশনটা আসছে এটাও দিতে পারেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন, এটাকে পেস্ট করে দেব। এখান থেকে কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম, পেস্ট, এন্টার করব। দেখেন এই যে আর একটা চলে আসছে মাত্র, এত কিন্তু পেন্ডিংয়ে ছিল। তো এটাকেও দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা টাইটেলটা দিয়ে দেই, যেহেতু টাইটেলটা মিস হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। টাইটেল কিওয়ার্ড শেষ, ক্যাটাগরি। এটা কিন্তু একটা ফুড,
তাই না? ফুড রিলেটেড দেখি ফুড অ্যান্ড ড্রিংকস এখানে দিতে পারো। ক্যাটাগরি 2 এটা অপশনাল। আপনি দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমি এখানে দেখি কোনটা দেওয়া যায়। আচ্ছা, আমি এখান থেকে অবজেক্ট দিয়ে দিলাম। দেন সেভ ওয়ার্কে বা সেভে ক্লিক করব। দেন এইখানে আমার যদি কোনো সমস্যা না থাকে, তো এইটাতে দেখেন একটা সমস্যা আছে। দেন এইগুলো কিন্তু রেডি টু সাবমিট এই অপশনটা আসছে। তো আমি এটাকে রিমুভ করে দিলাম, আনটিক করে দিলাম। এখন জাস্ট আমি এই 3টা ফাইল আপলোড করে দেই। তো এটা দেখেন পেন্ডিংয়ে চলে আসবে। আর এটাতে কি প্রবলেম এখন দেখেন, এখানে শুধু ডিসক্রিপশন আছে, এখানে কিন্তু কোনো কিওয়ার্ড নেই। কারণ আমরা কিন্তু এটাকে কিওয়ার্ড দেওয়ার সময় আমাদের এখানে ছিল না। তো এখান থেকে আমি আবারও কিওয়ার্ডগুলো দিচ্ছি, এগুলো এন্টার করে দেবো অবশ্যই। এখানে ফুড ড্রিঙ্কস থাকবে। এখান থেকে আমরা এখন কি করতে পারি, সেভে ক্লিক করব। তো এটা দেখেন রেডি টু সাবমিট এটাও চলে আসছে। এখন আমরা এটাকেও সাবমিট করে দেই। তো সাবমিট করে দিলাম। এখানে দেখেন আমার 4টা ডিজাইন কিন্তু পেন্ডিংয়ে চলে এসেছে। তো আশা করি এই 4টা ডিজাইনই অ্যাপ্রুভ হবে। তো আপনারা যদি এইভাবেই কাজ করেন, এবং আশা করি শাটার স্টক আগের থেকে অনেক ইজি হয়ে গেছে, এখন আপনারা কিন্তু খুব সহজেই এই মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। আর অবশ্যই আবারও বলি, যে এআই ব্যবহার করুন না কেন, অবশ্যই কমার্শিয়াল যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। কারণ কমার্শিয়াল লাইসেন্স না থাকলে আপনি কিন্তু কোনো ডিজাইন মার্কেট প্লেসে সেল করতে পারবেন না, অর্থাৎ ওইটার আপনার কোনো অনুমোদন নাই। তো আপনার যদি রিক্রাপের পেইড ভার্সন প্রয়োজন হয়, 600 টাকায় অবশ্যই আমার থেকে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও আসবে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।